আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি মূলত আলোচনা করব আপনার বাসার বৃদ্ধ বাবা মা বা প্রতিবেশীদের বয়স্ক ভাতা পেতে কি কি লাগবে এবং আবেদনের প্রক্রিয়া ও শর্ত। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নিব আবেদনের যোগ্যতা ও বয়সসীমা। তো পুরুষ প্রার্থীদের জন্য বয়স থাকতে হবে এনআইডি কার্ড অনুযায়ী 65 বছর বা তার বেশি, এবং নারীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে এনআইডি কার্ড অনুযায়ী 62 বছর বা তার বেশি। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিজ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। বার্ষিক আয় থাকতে হবে 10,000 টাকার নিচে এবং একটি সচল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে কোনো সরকারি ভাতা বা পেনশন গ্রহণ করছেন না এমন ব্যক্তি যোগ্য হবেন। তো এবার দেখে নিব প্রয়োজনীয় কাগজপত্র। তো প্রয়োজনীয় কাগজপত্র লাগবে হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি 2 কপি, 14 তোলা পাসপোর্ট সাইজের ছবি, সচল বিকাশ নম্বর। এরপর হচ্ছে জন্ম সনদ ও ন্যাশনালিটি অর্থাৎ নাগরিকত্ব সনদ। এরপর স্থানীয় ইউপি সদস্য বা চেয়ারম্যানের সুপারিশ। তো এবার দেখে নিব কে কে এই ভাতা পাবেন না। বলা হচ্ছে যাদের বয়স নির্ধারিত সীমার নিচে, যারা অন্য সরকারি ভাতা বা পেনশন পাচ্ছেন, বাংলাদেশের নাগরিক না হলে, মানসিক বা শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম ব্যক্তি হলে, যদি আবেদনকারী কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত হন, এছাড়া বলা হচ্ছে মিথ্যা তথ্য বা ভুয়া কাগজপত্র প্রদান করলে। এবার দেখে নিব আবেদনের প্রক্রিয়া। তা আবেদন করতে হলে নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল বা পৌরসভার কার্যালয়ে যোগাযোগ করতে হবে। নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে। বলা হচ্ছে একাধিক স্তরে যাচাই বাছাই শেষে উপযুক্ত আবেদনকারীদের নাম চূড়ান্ত করা হয়। এছাড়া বলা হচ্ছে কেউ যদি টাকার বিনিময়ে বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলে তা প্রতারণা হতে পারে। এমন কার্যকলাপ থেকে বিরত থাকুন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।